এখন আমি দাঁড়িয়ে আছি গান্ধীজি বাড়ির সামনে। না না, জায়গাটা গুজরাট না, জায়গাটি পশ্চিমবঙ্গের কলকাতাতেই। জায়গাটির নাম সোদপুর। গান্ধীজি স্বয়ং এই বাড়িটিকে তার দ্বিতীয় বাড়ি বলে আখ্যা দিয়েছিলেন। আজ আমি এই বাড়ির ইতিহাসই আপনাদের সামনে তুলে ধরব। গান্ধীজি গুজরাটে জন্মগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি থাকতেন। কিন্তু আপনারা কি জানেন গান্ধীজির আরও একটি বাড়ি ছিল, এবং সেটি হলো আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে। এই বাড়িটি গান্ধীজির দ্বিতীয় বাড়ি নামেও পরিচিত। চলুন একবার ঘুরে আসা যাক। কলকাতা থেকে কিছুটা দূরে সোদপুরে অবস্থিত এই বাড়ি। এই বাড়িটিকে অনেকে সোদপুরে খাদি প্রতিষ্ঠান নামেও চেনেন। এই বাড়িটিকে গান্ধীজি নিজে তার দ্বিতীয় বাড়ি বলে আখ্যা দিয়েছিলেন। বহুবার এই বাড়িতে এসেছেন তিনি। বহু স্মৃতি জড়িয়ে আছে তার এই বাড়ির সঙ্গে। সোদপুর স্টেশন থেকে বেরিয়ে বিটি রোডের দিকে কিছুটা হাঁটলেই যেখানে উড়ালপুর শেষ হচ্ছে, তার বাঁদিকে যে রাস্তাটি চলে গেছে, সেই রাস্তা দিয়ে কিছুটা হাঁটলেই আপনি চলে আসবেন এখানে। মহাত্মা গান্ধী স্নেহভাজন সতীশচন্দ্র দাশগুপ্ত 1924 সালে এই বাড়িটি তৈরি করেন। সতীশচন্দ্র দাশগুপ্ত ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সহযোগী এবং সুপারিনটেন্ডেন্ট অফ বেঙ্গল কেমিক্যালস। গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত হয়ে হাতে কাটা চরকায় সুতো, খাদি বস্ত্র, ধূপকাঠি, মধু প্রভৃতি প্রস্তুত করার কাজ শুরু করেন। এখানে 12টি উৎপাদন কেন্দ্র, 25টি বিক্রয় কেন্দ্র, 475 জন তাঁতি এবং প্রায় 6800টি চরকা ছিল। এখান থেকে প্রতি মাসে 10,000 টাকার সামগ্রী উৎপাদিত হতো। ভারতের স্বাধীনতা সংগ্রামে এই জায়গাটি এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। ডক্টর রাজেন্দ্র প্রসাদ, নেতাজি সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, খান আব্দুল গফর খান, সরোজিনী নাইডু এবং আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ এসেছেন এই বাড়িতে। এই বাড়িতে বসে নেতাজি গান্ধীজি ও জওহরলাল নেহরুর সাথে বৈঠক করেন এবং কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নেন। এরপরেই নেতাজি অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন। 1939 থেকে 1947 সালের মধ্যে বহুবার গান্ধীজি এসেছেন এই বাড়িতে। এই বাড়ি থেকে 1946 সালে গান্ধীজি নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। এই গান্ধী আশ্রমে বহুকাল আগেই বন্ধ হয়ে গেছে খাদি সামগ্রী তৈরির কাজ। প্রায় 3.25 বিঘা জমির উপরে তৈরি এই গান্ধী আশ্রম আজ পড়ে আছে চরম অবহেলায়। এককালে সাজানো বাগান আজ হারিয়ে গেছে ঝোপঝাড়ের ভিড়ে। ছাদের টালি বিভিন্ন জায়গায় গিয়েছে ভেঙে। জানলা দরজা বেশিরভাগই প্রায় ভেঙে পড়ার জোগাড়। যা কিছু আসবাবপত্র অবশিষ্ট আছে তা প্রায় সবেতেই ধুলোর পুরু আস্তরণ। দেওয়ালের কিছু জায়গায় নোনা ধরে নিয়েছে। চারিদিকে আগাছা। বহু ইতিহাস জড়িয়ে আছে এই জায়গায়, তবে দেখে খুবই খারাপ লাগলো পরিচয়ের অভাব এখানে রয়েছে সুস্পষ্ট। দু সালে এই প্রতিষ্ঠানটিকে হেরিটেজ ঘোষণা করা হয়। গান্ধীজির নাতি গোপাল কৃষ্ণ গান্ধী বাংলার রাজ্যপাল থাকাকালীন এই জায়গাটি সংস্কারের জন্য বেশ কিছু পদক্ষেপ নেন, কিন্তু কোনো কারণে তা সম্পূর্ণ বাস্তবায়িত হতে পারেনি। এটি একটি ঐতিহাসিক জায়গা, সোদপুর তথা বাংলার গর্ব। একসময় বহু পর্যটক আসতেন এখানে, কিন্তু সংস্কারের অভাবে আজ আর তেমন কেউই আসে না। আমাদের মতো হাতে গোনা কিছু লোকজন হয়তো মাঝে মাঝে আসেন, আর একসময় জমজমাট গান্ধীজির এই বাড়ির বর্তমান অবস্থা দেখে ভারাক্রান্ত মন নিয়ে চলে যায়। আশায় থাকি হয়তো কোনো একদিন এই আগাছা পরিষ্কার হবে, লোকজন আবার নিয়মিত যাতায়াত করবে এই বাড়িতে।
নতুন করে সেজে উঠবে গান্ধীজির দ্বিতীয় বাড়ি।